আমার আল্লাহ বলেন, যেই বান্দাকে আমি আল্লাহ সর্বশেষ জান্নাত দিব, ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে এক পর্যায়ে ছাই হয়ে যাবে, এমন ছাই হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলার কাছে হাত জোর করিয়া বলবেন, ও আল্লাহ, এই জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, তুমি আমাকে এই জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও। ও আল্লাহ, আপনি আমাকে একটু জাহান্নামের গেটের পাশে একটু আমাকে বের করে দেন। জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল যাও, এই বান্দা যেহেতু আবদার করেছে, এই বান্দাকে জাহান্নামের গেটের পাশে একটু বের করো। জাহান্নামের গেটের পাশে যখন ওই বান্দাকে বের করা হবে, ওই বান্দা একটু শান্তি পাবে। শান্তি পাওয়ার পর আমার আল্লাহ তাআলাকে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, এই জাহান্নামের গেটের পাশেও বসেছি, তারপরেও তাপ আমি সহ্য করতে পারি না। ওই জাহান্নাম থেকে একটি গাছ দেখা যাইতেছে রে মালিক, ওই গাছের নিচে আপনি আমাকে একটু বসার ব্যবস্থা করে দেন। ওই গাছের ছায়া যদি আমার লাগে, তারপরে আমি একটু শান্তি পাবো রে আল্লাহ। আল্লাহ বলবেন, ও জিবরাইল যাও, তাকে জাহান্নামের থেকে একটু পাশে যে গাছ রয়েছে, ওই গাছের নিচে ওই বান্দাকে বসার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের পাশে ওই গাছের নিচে ওই বান্দাকে বসানো হবে। ওই বান্দা বসার পর ওই বান্দা এইবার তারপরে ওই বান্দা জাহান্নামের হাওয়া তারপরে ওই বান্দার শরীরে লাগা শুরু করবে। আল্লাহ তাআলার কাছে আবার হাত জোর করিয়া বলবে, আল্লাহ, এই গাছের নিচে বসলাম, তারপরেও তো জাহান্নামের আগুনের তাপ আসতেছে রে আল্লাহ, আপনি আমাকে একটু জান্নাতের পাশে বসার ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে করতে এই বান্দার জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবে না। ওই যে ওই জান্নাতের পাশে তাকে বসার ব্যবস্থা করে দাও। জান্নাতের পাশে বসার পর এইবার ওই বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের পাশে বসেছি, ও আল্লাহ, আমি তো জানি আমি কখনো জান্নাত পাবো না রে মালিক। ও আল্লাহ, আপনি আমাকে একটু জান্নাতের গেটের পাশে বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন সকলে। ওরে বান্দা, এইবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ওই বান্দাকে জান্নাতের গেটে বসায় দাও রে ফেরেশতা। ওই বান্দা যেহেতু আবদার করেছে, আমার মতো দয়াময় আল্লাহ তো আর কেউ নাই, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় দয়াবান। এইবার ওই বান্দাকে জান্নাতের গেটের পাশে বসানো হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের পাশে বসার পর এই বান্দার কান্নার আওয়াজ আল্লাহ তাআলাকে বলবেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি একটু জান্নাতের মধ্যে ঢুকবো, আবার বের হয়ে আসবো, এতটুকু সময় আপনি দিয়া দেন, এতটুকু সময় আপনি আমাকে দিয়া দেন। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতা যাও, এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইবা, আবার এই বান্দাকে বের করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা এবার এইভাবে করতে করতে জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবে, জান্নাতের মধ্যে ঢোকার পর এইবার আল্লাহ তাআলাকে বলবেন, ও দয়ার মালিক,
এই জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আমি আর থাকতে পারতেছি না রে আল্লাহ। এই জান্নাত এত সুন্দর করে বানাইছো, এই জান্নাত কত সুন্দর করে বানাইছো রে আল্লাহ। ও আল্লাহ, তুমি না বলেছো যেই বান্দা একবার জান্নাতে প্রবেশ করবে ওই বান্দাকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ, আমাকে যেহেতু আপনি একবার জান্নাতে ঢুকাইছেন, ও আল্লাহ, আপনার ওয়াদা যদি সত্য হয় রে মালিক, ও আল্লাহ, আমি আর এই জান্নাত থেকে বের হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে আবদার করতে করতে আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, জাহান্নামের আগুন সহ্য করতে করতে জান্নাত পাওয়া একটা জিনিস, আর আপনি ডাইরেক্ট জান্নাত পাওয়া আর এক জিনিস। জোরে বলেন ঠিক কিনা? রিমান্ডে পিটন খাওয়ার পরে আপনি মাপ পেয়ে গেলেন, এটা এক জিনিস, আর এমনি এমনি আপনাকে মাপ করে দিল, এটা আর এক জিনিস। তো কিয়ামতের দিনে মুসলমান সবাই একদিন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে একবার পড়বে এবং অন্তরে বিশ্বাস করবে, আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দিবে। ঠিক আছে, তবে আপনি পিটন টিটন খাওয়ার পরে আপনি তারপরে জান্নাত পেলেন, এটা কেমন জান্নাত? আর ডাইরেক্ট আল্লাহ আপনাকে জান্নাত দেয়া দিল, এই জান্নাতের মধ্যে পার্থক্য আছে না নাই? জান্নাতের স্তর কয়টা ভাই? 8টা, ঠিক কিনা বলে? জান্নাত আল্লাহ বানাইছেন 8টা জান্নাতের স্তর আছে না নাই? এখন জান্নাতুল ফেরদাউস কি সবাই পাবে? জান্নাতুল ফেরদাউস কি সবাই পাবে? সবাই পাবে না। তো জান্নাতের এরকম ক্যাটাগরি আছে, আপনি যেমন আমল করবেন তেমন আপনার জান্নাত হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যেমন আমল করবেন তেমন আপনার জান্নাত হবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তুমি চলাফেরা করেছো, তো তোমার চলাফেরার মধ্যে সব কিছু আমি আল্লাহ দেখতে পাইতেছি। তোমার হাত বলে দিচ্ছে তুমি কোথায় গুনাহ করেছো, তোমার পা বলে দিচ্ছে তুমি কোথায় গুনাহ করেছো, তোমার জবান বলে দিচ্ছে তুমি কোথায় গুনাহ করেছো। ওই কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ তাআলা তোমাকে কথা বলাইবেন। তুমি যদিও মিথ্যা মনে করতেছো না বান্দা, কিয়ামত অবশ্যই হবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত কেন হবে? কিয়ামত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা ওই দিন ন্যায় ইনসাফ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যেমন দুনিয়াতে ন্যায় ইনসাফ তেমন নাই, অর্থাৎ ন্যায় বিচার নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা নিজেই সেই দিন বিচার করবেন। ওই দিন আপনি যতই সিটারি বাটপারি করেন কোনো কাজ হবে না। ওই দিন শুধু আপনার বাটাম ফাটাবে। ওই দিন শুধু কি হবে? আপনার বাটাম ফাটানো হবে। খালি ফেরেশতাদেরকে বলবে ফাটা বাটাম। ফাটা কি? বাটাম। কারণ এই বান্দা দুনিয়াতে সিটারি বাটপারি কম করেনি, মিথ্যা কথার মধ্যে 1 নাম্বার ছিল। যদি বলে কুতুবপুর আসতেছি, সে বলে একবারে তোমার বাড়ির কাছে আমি আসছি। মোবাইলে মিথ্যা কথা আমরা বলি কিনা ভাই বলেন তো? অহরহর মিথ্যা কথা আমরা বলতেছি। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা বলবেন, আমরা মিথ্যা কথা কেলাকেলি মনে করে বলি। কেলাকেলি, আপনি কেলাকেলি ফাজলামো মনে করছেন। আপনি একটা মিথ্যা কথা বলার কারণে আপনার কবিরা গুনাহ হলো, আর একটা কবিরা গুনার কারণে আপনার কবিরা গুনার কারণে 60,000 বছর আপনাকে জাহান্নামের মধ্যে পুড়তে হবে। তাহলে বলেন, একটু বোঝেন কত মিথ্যা কথা আপনি বলেছেন, কত মিথ্যা কথা আপনি বলেছেন, আর কত মানুষের গীবত শেখায়েত আপনি করেছেন। বাজারে বসলে চা নিয়ে আপনার গীবত শেখায়েত শুরু হয়ে যায়। মিয়া নিজেরটা আপনি একবারও তো দেখেন না, নিজে কত বড় সিটার আর বাটপার একবারও চিন্তা করেন না, শুধু মানুষের ভুল নিয়ে আপনি ব্যস্ত থাকেন। ভাই দেখেন তো, যদি বলি আপনি খারাপ, আপনি খারাপ, এই 3 আঙ্গুল বলে কে খারাপ? এই 3 আঙ্গুল বলে কে খারাপ? আমি খারাপ। অথচ 1 আঙ্গুল দিয়ে আমি বলতেছি আপনি খারাপ, আর এই 3 আঙ্গুল বলতেছে আমি নিজে খারাপ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী, জীবনে অনেক গুনাহ করেছেন মুরব্বী, আপনার 1 ঠ্যাং এখন কবরের মধ্যে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা?
এখনো আপনার হুঁশ হচ্ছে না, নামাজ আপনি পড়েন না। আবার অনেক মুরব্বী, এক মুরব্বীর সঙ্গে আমার দেখা হয়েছে, কয় হুজুর আপনি আমাকে চিনেন? আপনি কি চিনা লাগবে ভাই, কি আপনি হোসেন এমন? বলে হুজুর আমার 5টা বেটা। 5টা বেটা? 5টা বেটা মানে 5টা বেটা দ্বারা কি বুঝাচ্ছেন আপনি? বলে 1 নাম্বার বেটাকে আমি বিয়া দিছি, 4 লাখ টাকা নিছি। 4 লাখ টাকা কি? 4 লাখ টাকা কি নিছে বলেন তো? হ্যাঁ, যৌতুক। বলে আরো 4টা বেটা আমার আছে, তাহলে 4 লাখ 4 লাখ করে ধরেন, কত হতে পারে? ওই মুরব্বীর ভাবেই কি থাকা যায় না? এরকম মুরব্বী আছে না নাই? মুরব্বী যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, ছেলেটাকে আপনি দিনদার মেয়ে দেখে বিবাহ দিবেন, মেয়েটাকে আপনি দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন। আর আপনি যদি খালি টাকা খোঁজেন, টাকা টাকা কিভাবে, কোন ছেলের বেশি টাকা, তাহলে আপনার সুখ কিন্তু আপনি কি পাবেন না। যত বেশি টাকা তত কি শত্রু বেশি, জোরে বলেন ঠিক কিনা? আর আপনি অল্প টাকা কামাই করতেছেন, ইমানদারির সঙ্গে চলতেছেন, এরই মধ্যে আপনার শান্তি, জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী বেটাকে যখন বিয়া দিবেন তখন একটু হিসাব কিতাব করে বিয়া দিয়েন। বিয়ে দেওয়ার সময় আপনি যৌতুক কখনো নেওয়া যাবে না। হারাম না হালাল এটা ভাই বলেন তো? হালাল না হারাম? আর যুবক ভাইদেরকে বলবো, যারা যৌতুক নেও নাই, যদি শ্বশুর শাশুড়ি তোমাদেরকে দেয়ও যদি টাকা, তাহলে একটা বুদ্ধি আছে তোমাদের জন্য। যৌতুক তো নেওয়া যাবেই না, যদি দেয় তাহলে ওই টাকাটা নিয়ে আপনি কি করবেন জানেন? যুবক ভাইরা একটু খেয়াল করেন, ওই টাকাটা নিয়ে আপনি টয়লেট করবেন, টয়লেট, প্রস্রাবখানা এবং টয়লেট করবেন। যখন বউ আপনাকে বলবে আমার টাকা নিয়ে চলিস, আবার ভাব দেখাস, তখন আপনি বলবেন দাঁড়া, একটু সময় দাঁড়া, 1 মিনিট গিয়া ওই ওর বাপের টাকা দিয়ে যে টয়লেট বানাছেন, ওর বাপের টাকা দিয়ে যে আপনি ওই প্রস্রাবখানা বানাছেন, ওই প্রস্রাবখানাতে আপনি প্রস্রাব করবেন এবং টয়লেট করবেন। করার পরে এসে বলবেন তোর বাপের টাকাতে আমি প্রস্রাব করি রে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোর বাপের টাকা কি করি? প্রস্রাব করে আমি। যখনই দেখবেন আপনার ওই বইয়ের বাপের কাছ থেকে আপনি টাকা নেবেন, তখন কিন্তু আপনি ছোট হয়ে যাবেন, জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, যদি আপনাকে দেয়ও, তারপরে ওই টাকা দিয়ে কি বানাতে হবে? টয়লেট, প্রস্রাবখানা বানাতে হবে, যেন আপনার বউ আপনাকে। আর যদি হুন্ডা কিনেন তাহলে তো বড় বিপদে পড়ে যাবে। হুন্ডা কিনলে বিপদ, তখন ওই বউ বলবে যে আমার বাপের দেওয়া হুন্ডা চলিস, আবার বেশি বেশি কথা বলি, জোরে বলেন ঠিক কিনা? বলবে কিনা ভাই বলেন? আর যদি বইয়ের টাকায় যদি আপনি এরকম যদি আপনি ওই বইয়ের টাকায় যদি আপনি করেন, ওই খাট যদি কিনেন, তাহলে রাতের বেলা যখন আপনার ঝগড়া হবে, রাতের বেলা যখন আপনার ঝগড়া হবে, তখন ওই বউ বলবে কি জানেন? যে আমার বাপের দেওয়া খাটের মধ্যে ঘুমাস, আবার বেশি বেশি কথা বল, তাড়াতাড়ি এই খাট থেকে কি নামাজ, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি বানাতে হবে? টয়লেট আর প্রস্রাবখানা বানাতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর যুবক ভাইদেরকে বলবো, আপনারা আপনার শ্বশুর শাশুড়ির থেকে কখনো টাকা পয়সা নেবেন না, লোভ লালসা থেকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন।